আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। জামিয়াতুর রহমা ভালুকা সিড স্টোর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ধর্মীয় জলসা মোবারকময় অনুষ্ঠানের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি সরকারি বেসরকারি বিদ্যালয় বিদ্যালয়ে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদ্রাসায় ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে যারা সময়কে ব্যয় করতেছেন, আমার কলিজার টুকরা আজিজ তলাবাগন, আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে এই ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এই গভীর রজনী পর্যন্ত যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে সকলেই গোলামের পরিচয় দিয়া কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভালুকাবাসী, ময়মনসিংহ জেলার ভালুকার সিড স্টোর, মল্লিকবাড়ি, আরো যে সমস্ত এলাকা আছে, এই সমস্ত এলাকার মানুষ আমার অতি পরিচিত, আমিও আপনাদের সুপরিচিত মানুষ, কিন্তু জীবনের ব্যস্ততার কারণে এই অঞ্চলটাতে এখন আমার আসার জন্য খুব কষ্টকর হয়ে যায়। আমার ভাই মাওলানা গাজী আল মাহমুদ সাহেব কষ্ট করে প্রচেষ্টা চালিয়ে এখানে আমাকে এনেছেন। অনেক রাত্র হয়ে গেছে, অনেকে অপপ্রচার চালাইছেন যে হুজুর আসবে না। আমার জীবনে আমি ভালুকাট সিড স্টোর এলাকায় বা ভালুকা থানায় কোনো মাহফিলে 12টার আগে মনে হয় পৌঁছাইনি। এটা আমি আসার আগে বলতেছিলাম যে ভালুকাতে যত মাহফিলে যোগদান করছি 11টা, 11:30, 12টা এর মধ্যে পৌঁছেছি। তো এই এলাকায় কে বা কাহারা প্রয়াণরা সরাইছে যে হুজুর আসবে না। যাই হোক, আল্লাহ যাদেরকে আনছেন, আপনারা যারা আসতে পারছেন, জিজ্ঞাসা করতে চাচ্ছি প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার জানতে চাই, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। একটু লড়ে চড়ে বসতে হবে, একটু টাইট ফিট হয়ে বসতে হবে স্যার। মানুষ ভাই, এই সাইডে কথার আওয়াজ হচ্ছে, বাচ্চাদেরকে এক একজনকে এক এক জায়গায় বসেন, আওয়াজ যেন না হয়, কোনো ডিস্টার্ব যেন না হয়। আমার ভাইরা, আপনারা অন্তত এতটুকু জানেন যে আব্দুল খালেক শরীয়তপুরি যদি উপস্থিত হয়, মোটামুটি কিছু সময় তিনি আলোচনা করে থাকেন। কথা বলেন ঠিক? ঠিক। এজন্য আমি বাদাম খাওয়া বন্ধ করে, মরার বাদাম হুজুর আইলি খান, বাদাম ভাঙ্গার আওয়াজ যেন কানে না আসে।
আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আলোচনার উপর কথা বলতে চাচ্ছি, যে বিষয়টার উপরে, সেই বিষয়টা আগে পরিষ্কার করে নিতে চাই। আমি কি বলবো? বলেন যুবক বন্ধুরা বলেন, বলবো? বলেন যে কারা কারা জাগনা আছেন সচেতনতার সাথে একটু দুহাত তুলেন তো দেখি, কষ্ট করেন, তোলেন তো ভাই আমার, মাশাআল্লাহ। টান টান করে ধরেন, মোট ধরেন, মোট ছাড়েন, জি ধরেন, ছাড়েন। এবার আঙ্গুলগুলো ফুলের মতন, ফুলের বাগানের সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো সরান। আবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য একটু ডান করেন, নাড়া ছাড়াবেন, জোরে নাড়েন, জি জি জোরে নাড়েন। আর মুজাহিদের মতন উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। বলছেন না ভাই? আবার বলেন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। তো আমি আবারও জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি জি। আরো বেশি দাম দেব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুল পঠিত হাদিস থেকে, অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটি হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। সেই লক্ষ্যে মাদ্রাসার যেহেতু মাহফিল, এজন্য বিষয়টা আমি সাজাইতে চাই। আপনারা সবাই জানেন, সবাই জানার অনেকের মনে আছে, পরিচিত আছে, আমাদের দেশে কিছু পাতা আছে। এর মধ্যে যেমন এই সিজনে, শীত মৌসুমে এই পাতাটা খুব বিক্রি হয়, খুব চলে, যেটাকে আপনারা লাউ পাতা বলেন। এই লাউ পাতা, লাউয়ের ডুগা সহ কাঁচামরিচ বাড়ায় দিয়া, দইন্না পাতা দিয়া, শিং মাছ অথবা কই মাছ অথবা শৈল মাছ, আইল মাছ কাটা ছুড়াইয়া যদি রান্ধন যায়, যে মুখ লাগতেছে, খুব মজা লাগে। কথা বলে, এই পাতাটার নাম লাউ পাতা। বলেন দাদা কি পাতা? সবার কথা বলতে হবে, বলেন কি পাতা? আপনার মনে করতে হবে যে আমি একটা ক্লাস করার জন্য বসেছি। এই কথাগুলো যেন আপনাদের চিরদিন মনে থাকে। বলেন তো দেখি দাদা, পাতাটার নাম কি? লাউ পাতা। লাউ পাতা। আর একটা পাতা আছে যেটা আমি খাইতে খাইতে স্টেজে উঠেছি। চুন দিলে ভালো লাগে, চুন না দিলে জাল লাগে। বলতে পারবেন সে পাতাটার নাম কি? পান পাতা। পান পাতা। কি পাতা? পান পাতা। পান পাতা। আগেরটা যেন কি বলছিলেন? লাউ পাতা। পরেরটা পান পাতা। পান পাতা। আর একটা আছে যেটা আমাদের যুবকেরা বলে পিনি কুটলে খায়। এইটাতে কেউ কয় হাদা পাতা, আবার কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। ইদানিং আবার নাম পাল্টাইছে, গাজার নাম পাল্টায় এখন বলে সবজি। মোবাইল ভাই আপনি বারবার দাঁড়াবেন না, বসে থাকেন। আমার 5 জন লোক হইল যে ওয়াজ হয়, 50,000 লোক হইল আমি এই ওয়াজ করি। কথা কয় না? যারা মনে ভাবতেছেন লোক কম, ওয়াজ মনে হবে না, এই ধারণাটা কিন্তু ভুল দাদা। যোগ্য টিচারের যোগ্য ছাত্র অল্প হইলেই যথেষ্ট। একজন টিচার যখন ক্লাস করাবেন, তার মাথায় এটা আসা যাবে না যে আমার ছাত্র কম, আজকে ভালো মতন ক্লাস করাবো না, তাইলে সে অলস টিচার। ঠিক কিনা? ছাত্র যে কয়জনই হোক, আমি এমন কিছু শিক্ষা দেব, এমন ভাবে ক্লাস করাবো যেন এই ছাত্ররা দুনিয়া এবং আখিরাতে আমার জন্য সদকায়ে জারিয়ার অংশীদার হয়। কথা বলেন ঠিক কিনা? তো 1 নম্বর পাতার নাম বলেছিলেন লাউ পাতা, 2 নম্বর পান পাতা। পান পাতা, 3 নম্বর হাদা পাতা, 4 নম্বর আর একটা পাতা আছে যেটার সাথে গরিব মানুষের খুব পরিচয়। জোর জঙ্গল আগার পাকার থেকে পাতাটা ঝাড়ু দিয়ে নিয়ে আসে, রান্নার খড়ি বানায়।
এইটারই কেউ বলে সংক্ষেপে লতা পাতা। বলেন কি পাতা? লতা পাতা। লতা পাতা। এরকম পাতার কথা বললে আম পাতা, জাম পাতা, বেল পাতা, কড়ই পাতা বহুত বলা যায়। পৃথিবীতে যত পাতাই বলেন একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, যদি বুঝ আসে আপনার জেহেনে, সবচাইতে দামি পাতা কোন পাতা বলতে পারে? কোরআনের পাতা। কোরআনের পাতা। কোন পাতা? বললেন না যে দাদা? কোরআনের পাতা। কি পাতা? কোরআনের পাতা। আবার বলেন। কোরআনের পাতা। আর একবার কম। কোরআনের পাতা। কোরআনের পাতা। সব পাতার একদিকে আর কোরআনের পাতা আর একদিকে। কোরআনের পাতাইটা কিন্তু ওজন বেশি হবে। ঠিক। সব শিক্ষা একদিকে, ইংরেজি ডক্টরেট শিক্ষা, ডাক্তারি শিক্ষা যা আছে সব শিক্ষা একদিকে, আর কোরআনের শিক্ষা অপর দিকে। কোরআনের শিক্ষাই কিন্তু দামি শিক্ষা। কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব, এই কথা কে বলেছেন? আল্লাহ। বলেন না, কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ। আপনারা কি কোরআন শুনে বেজার হলেন না? না না। না না। আমি পায়ে হাত দিয়ে বলবো, যারা বাদাম খাচ্ছে আমার নজরে এখনো দেখা যাইতেছে, এটা চরম পর্যায়ের বেয়াদবি। আপনি তো এটা যাত্রা প্যান্ডেলে বসেন নাই, আপনি অন্তরের গেজা রুহের খাদ্য নেওয়ার জন্য বসছেন। একটু মনোযোগী হন। আর এই যে বাচ্চারা যে কথা বলতেছে, এই কথার আওয়াজ একটু বন্ধ করে তো। মোহতারাম হাজিরিন,